নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। কর্কট রাশি দীর্ঘ 12 বছর পর এই রাশিতে এসে কর্কট রাশি উচ্চ অবস্থায় থাকছে। বৃহস্পতি কে কর্কট রাশির ভাগ্যবতী। ভাগ্যবতী 12 বছর পর এই রাশিতে এসে উচ্চ অবস্থায় থাকবে। তো বহুজন বিরাট পজিটিভ কথা বলছে। কেউ বলছে কোটি টাকার লটারি লেগে যাবে, চাকরি হবে, বিরাট বিজনেস হবে, বিরাট অর্থভাগ্য খুলে যাবে। এত ভালো ভালো দিক বলছে। তো সত্যিই কি এটা হবে কর্কট রাশির? না আদেও সব একটা ফেক ভাওতা? তো চলুন আজকে আমরা খুব ভালো করে বুঝে নিই। কথাটা তো একদম সত্যি কথা যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যবতী সে আপনার রাশিতে উচ্চ অবস্থায় থাকবে 6 মাস, তুঙ্গ অবস্থায় থাকবে। এটা কম বড় ব্যাপার নয়। কিন্তু কিন্তু এখানে যে ট্রানজিট মানে হচ্ছে গোচর। গোচর হচ্ছে বন্দুকের ট্রিগার। অর্থাৎ বন্দুকে যদি গুলি না থাকে, আপনি যতই ট্রিগার দাবান গুলি বেরোবে না। তাহলে বৃহস্পতি আপনার রাশিতে এসে যে বিরাট পজিটিভ জায়গায় এসছে। কিন্তু অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, অর্থাৎ দশা। আপনার দশা ভালো না হলে, আপনার জন্ম ছকের গ্রহদের অবস্থান ভালো না হলে আপনি এর বিরাট পজিটিভ রেজাল্ট পাবেন না। ততটা আশা করা উচিত না আপনার। কারণ এই যে বললাম অ্যাস্ট্রোলজির মানে হচ্ছে টাইম। আগে আপনার দশা ভালো হলে এটা গোল্ডেন টাইম হতে পারে আপনার জন্য। এমনও হতে পারে এই টাইমটা যে আগামী 2nd জুন আসছে বৃহস্পতি আর থাকবে 31 অক্টোবর পর্যন্ত। তারপরে আবার বৃহস্পতি সিংহ রাশিতে চলে যাবে আপনার অর্থঘরে। আবার জানুয়ারি মাসে আসবে। জানুয়ারি মাসে এসে আবার জুন পর্যন্ত থাকবে। কিন্তু বৃহস্পতি তো একটা রাশিতে 1 বছর থাকে। এবার 6 মাস থাকছে কেন? অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। বৃহস্পতি অতিচারী হয়েছে। অর্থাৎ বৃহস্পতি পুরো সূর্যকে ঘুরে আসতে সময় নেয় 12 বছর। একটা রাশি 12টা রাশি একেকটা রাশিতে 1 বছর। এখন 6 মাস থাকছে। অতিচারী হয়েছে। তাই 6 মাস থাকবে আবার সিংহ রাশিতে যাবে। আবার সিংহ রাশিতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবার সেই 6 মাস। 6 মাস 6 মাস করে। অতিচারী হয়েছে। এতে কি এই যে যাদের বিরাট পজিটিভ রেজাল্ট ১ বছর পেত তারা 6 মাস পাবে। আর এই বৃহস্পতি যাদের বিরাট খারাপ রেজাল্ট দিত তারা 1 বছরের জায়গায় 6 মাস পাবে। তাদের জন্য বিরাট ভালো। কারণ 1 বছর খারাপ রেজাল্ট পেত সেটা 6 মাস পাবে। কিন্তু যারা ভালো রেজাল্ট পাচ্ছে কর্কট রাশির মানুষের জন্য বিরাট পজিটিভ দিক। কারণ সে ষষ্ঠপতি ভাগ্যপতি। ভাগ্যপতি আপনার লগ্নে এসে উচ্চ অবস্থায় আসছে। রোজ রোজ আসে না কিন্তু। 12 বছর সময় নেয়। প্রথম কথা আপনার ভাগ্য বুস্ট করবে। অর্থাৎ দেখবেন আপনি এতদিন যে কাজ করছিলেন, কোন কাজ কোন কিছুতে সাকসেস হচ্ছিল না। সব কাজ এসে শেষ মুহূর্তে যেন আটকে যাচ্ছিল। যে কোনো কাজই হোক। সেই ভাগ্যটা আপনাকে সাথ দেবে এখন। পুরোপুরি সাথ দেবে। শর্ত একটাই দশা ভালো হলে। আপনার বাবার বিরাট উন্নতির সময়। বাবার থেকে বিরাট সাপোর্ট আপনি এখন পাবেন। বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে অবশ্যই তাদের বিদেশে পড়াশোনার যোগ। এই যে বৃহস্পতি দেবগুরু আপনার লগ্নে আসছে, এর একটা নেগেটিভ কি জানেন? এর একটা নেগেটিভ হচ্ছে আপনার ওয়েট গেইন হবে। ২ কেজি হলেও বাড়বে আপনার। মানে আপনার শরীরে মেদ ফ্যাট জমবে, ওজন বৃদ্ধি হবে। বৃহস্পতি গুরুর কারক, দেবগুরু বলা হয়। শিক্ষক, টিচার, যারা কলেজে প্রফেসর বা টিউশনি পড়ায় তাদের জন্য এটা একটা অনবদ্য সময় আসবে। যেকোনো টিচার। শুধু তাই না, আপনার কাছে যেকোনো লোক যেকোনো পরামর্শ নিতে আসুক, দেখবেন আপনি খুব ভালো পরামর্শ দিতে পারছেন। এই সময় অটোমেটিক আপনি পরিস্থিতি এমন তৈরি হবে যেন একটা দৈব কৃপা। আপনার কাছে লোক আসছে, তারা খুব ভালো সাজেশন নিয়ে চলে যাচ্ছে এবং সেটা সাকসেস হচ্ছে। এটা এমন একটা দৈব কৃপা যোগ কর্কট রাশির মানুষদের আসে। এবার এই বৃহস্পতি যেখানে বসে না, বলা হয় ট্রানজিটে শাস্ত্রে কি বলা হয়? দেখুন, আমার একজন গুরু ছিল তিনি কিন্তু জ্যোতিষ বিরাট পড়াশোনা করেননি। তিনি এক মন্দিরে পুজো
করতেন কিন্তু অসাধারণ তার আহ, এই জ্যোতিষ নলেজ ছিল। তিনি খুব ইজিলি ট্রানজিট গুলো বলে দিতে পারতেন, মানে গোচর ফল যেটা আমরা দেখি। উনার একটা মারাত্মক ক্যালকুলেশন ছিল, সেটা পরে তার থেকে আমি শিখতে পেরেছি। তো সেরকমই এই যে বৃহস্পতি আসছে না, যখন বৃহস্পতি আসবে, বৃহস্পতি তার ঠিক ও- মানে আপনার তিনটে অ্যাঙ্গেলে, ঠিক কোণে ৩৮০ ডিগ্রিকে যদি তিনটে ভাগ করে ১২০ ডিগ্রি হয়, তো সেই ট্রায়াঙ্গেলে যখন তার প্রভাব পড়বে, সেই ভাবগুলো বিরাট পজিটিভ রেজাল্ট হয়ে যাবে। একটু সংক্ষেপে খুলে বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। বৃহস্পতি আপনার বসেছে এখানে, কর্কট রাশির কি কি বেনিফিট হতে পারে? সন্তানের জায়গাটা বিরাট বেনিফিট। ধরুন আপনি আপনি কর্কট রাশির মানুষ বা কর্কট লগ্নের মানুষ, বহুদিনের ইচ্ছা ছিল আপনার সন্তান হবে, সন্তান হচ্ছিল না, নানা সমস্যা আসছিল। এইবার দেখবেন দেবগুরু আশীর্বাদে সন্তান ইজিলি হয়ে যাবে। এটা গেল সন্তানের হওয়ার যোগ। এছাড়া যাদের অলরেডি সন্তান আছে, সন্তানের কে নিয়ে বিরাট সমস্যা ভুগছিল, সন্তানের বিয়ে হচ্ছিল বা সন্তানের চাকরি হচ্ছিল না, তো সন্তানের ভালো হবে এটা নির্ধারিত একদম। সেরকম এই ৭ নম্বর ঘরে সরাসরি দেবে আপনার বিবাহের ঘরে, জীবন সাথীর ঘরে দৃষ্টি দেবে। তো যাদের বিয়ে হচ্ছিল না, এই ৬ মাসে বিয়ে একদম 90% দেখবেন তৈরি হয়ে যাচ্ছে। যদি হ্যাঁ জন্মগোষ্ঠীতে বিয়ের যোগ থাকে, তবেই কিন্তু বিজনেসের একটা বিরাট গ্রোথ, পার্টনারশিপের বিরাট গ্রোথ। যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের জন্য বিরাট একটা ভালো সময়। এছাড়া সোশ্যালের ঘর, অর্থাৎ যারা এনজিও করে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, এই সব ব্যাপারগুলো, এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, তাদের জন্য রাজনীতির জায়গা, কর্কট রাশি লগ্নের মারাত্মক পজিটিভ যোগ তৈরি হচ্ছে। এছাড়া আপনার জীবন সাথীর চরম উন্নতির সময়, এটাও দেখা যাচ্ছে। আবার আপনার ভাগ্যের দৃষ্টি, ভাগ্যপতি সে ভাগ্যের দৃষ্টি দিচ্ছে, কে বসে আছে সেখানে? সেখানে স্বয়ং গ্রহরাজ শনিদেব বসে আছে, তাকে দৃষ্টি দেবে এই বৃহস্পতি। ভাগ্যস্থানে দৃষ্টি, তাহলে আপনার ভাগ্যের বুঝতে হবে। আপনার পিতার এই সময় চরম উন্নতি, আপনার বিদেশে পড়াশোনা তো অলরেডি বললাম, হায়ার এডুকেশন, কারণ কর্কট রাশি বৃহস্পতি লগ্নে বসে থাকলেই মানে সারা জীবন তারা এডুকেশনের সঙ্গে যুক্ত থাকে, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলো। এই যে আপনার কর্কট রাশি, এটা কালপুরুষের ৪ নম্বর রাশি। এই রাশির মানে জানেন, আমি একটা ভিডিও বানিয়েছি যে আপনার কর্কট রাশিতে জন্ম কেন, ভিডিওটা দেখবেন, দেখবেন আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে। এটা একটা জলীয় রাশি, ইমোশনাল রাশি, আর এটা ৪ নম্বর রাশি কালপুরুষের, এটাকে মায়ের রাশি বলা হয়। কারণ মায়ের থেকে বেশি ভালোবাসা কেউ দিতে পারে না, ভালোবাসার রাশি। শুধু তাই না, এটা সুখের, মানসিক সুখ শান্তি, গৃহের সুখ শান্তির রাশি। জমি বাড়ি প্রপার্টি, যানবাহন, আমরা জীবনে কতটা গাড়ি বাড়ি করতে পারবো, সেই রাশি এই কর্কট রাশি। তো সেই কর্কট রাশিতে বৃহস্পতি ১২ বছর পর, আবার বলছি রোজ রোজ আসে না, এখানে আসতে গেলে ১২ বছর আগে আপনাকে এসেছিল, আবার ১২ বছর ওয়েট করার পর এসেছে, মানে ১২ বছর ওয়েট করলেন তারপরে আসলো। কিন্তু হ্যাঁ, এই দেবগুরু বৃহস্পতি যেমন আপনার ভাগ্যের মালিক, সেরকম ৬ নম্বরের মালিক। ৬ নম্বর ঘরটা আবার কি? মামার বাড়ির ঘর। মামার বাড়ির একটা বিরাট কিছু সাপোর্ট আপনি পেতে পারেন যাদের দশা চলছে। এই যারা কুকুর বিড়াল পশু পাখি পোষেন, তাদের জন্য একটা খুব ভালো সময় এটা। এটা ৬ নম্বর ঘরটা হচ্ছে আমাদের যানবাহনের, মানে পশু পাখি পোষ্য অবলা জীবজন্তুর ঘর। এইটা বিরাট সংঘর্ষের ঘর, রোগ ঋণ শত্রু। তাহলে আপনার প্রথমে বললাম ওয়েট গেইন হবে, চর্বি বাড়বে, মানে রক্তে কোলেস্টেরল ব্যাপারটা, এটা কিন্তু বাড়তে পারে। তো এখানে হেলথ চেকআপের দরকার। হার্টের সমস্যা, এটা যাদের হার্টের বারবার অ্যাটাক হয়েছে তাদের কিন্তু একদম কনসাস হেলথের জায়গাটা খুব নেগেটিভ। হ্যাঁ, কারণ রক্তে এটা আপনার ফ্যাট বৃদ্ধি করেই দেবে, হার্টের সমস্যা করতে পারে। হেলথের জায়গাটা খারাপ, তার সে রোগের মালিক আপনার লগ্নে এসে বসে গেছে। লোন, লোনের জায়গাটা দেখবেন ইজিলি
কারো কারো ক্ষেত্রে খুব ইজিলি লোন পেয়ে গেল, আবার কেউ কেউ যে লোন শোধ করতে চাইছে শোধও করতে পারলো। কারণ দেখুন আমরা লোনটাকে খুব ভয় পাই, কিন্তু বর্তমান দিনে লোন ছাড়া কোন মানুষটা আছে বলুন? একটা ছোট্ট মোবাইল কিনছে তাও লোন, হোম লোন, কার লোন, কি লোন নেই মানুষের, ক্রেডিট কার্ড। তো আমরা লোন ছাড়া কেউ চলতে পারবো না। 90% মানুষের লোন আছেই আছে। তা লোন ছাড়া, তা লোনটা কিন্তু নেগেটিভ না। তাহলে 6 নম্বর ঘর যে সবাই বলে খারাপ খারাপ, কোথায় খারাপ? এটা লোন, কেউ লোন নিচ্ছে আবার কেউ লোন দিচ্ছে। যারা লোন দিচ্ছে সেটাও এরই ঘর। অর্থাৎ ব্যাংক, ফিন্যান্সে যারা চাকরি করে বা কেউ খালি হাতেও দেখবেন সুদে টাকা দেয়, সেটারও এই 6 নম্বর ঘর। আবার এটা বৃহস্পতি সোনারও কারক, তো কেউ সোনা বন্ধক দিয়ে লোন নিচ্ছে, তো সেটাও এরই ঘর। এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ দেখা গেল যারা সোনা বন্ধক দিয়েছিল এই বৃহস্পতি আসাতেই সোনাটাকে ছাড়িয়ে নিল। দেখা গেছে হঠাৎ করে টাকা চলে আসলো, সোনাটা বন্ধক দিয়েছিল, তারপর সোনাটাকে টাকা দিয়ে সোনাটা বাড়িতে নিয়ে আসলো। এটা একটা শুভ যোগ। আর শত্রু কোর্ট কেস, পুরনো অনেক ঝামেলা ছিল আপনার সঙ্গে, প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের পুরনো অনেক বকেয়া ঝামেলা, কোর্ট কেস, সেগুলো না ইজিলি দেখবেন এই 6 জুন থেকে 10th অক্টোবরের মধ্যে ইজিলি সেটা ঠিক হয়ে যেতে পারে এই বৃহস্পতি আশীর্বাদ। কিন্তু শর্ত একটাই, যে অ্যাস্ট্রোলজি মানে টাইম, দশা, আপনার দশা ভালো হতে হবে। দশা ভালো হলে এই বৃহস্পতি আপনাকে গোল্ডেন টাইমও দিতে পারে, অনবদ্য রেজাল্ট দিতে পারে। তাই মিথ্যা আশা আমি দেবো না, যেটা বাস্তব প্র্যাকটিক্যাল সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।